হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব দুটো আপকামিং বাংলা ছবির টিজার এবং ট্রেলারের। প্রথমটা হচ্ছে প্রতীকিত বসুর ছবি দাবারুর টিজারের, এবং সাথে কথা বলবো হচ্ছে আলাপ সিনেমাটার ট্রেলারের, যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। কেমন লাগলো আমার এই দুটো আপকামিং ছবির টিজার এবং ট্রেলার, ডিটেলসে কথা বলবো। তো প্রথমেই হচ্ছে দাবারু, এবং দাবারু তোমরা জানো যে উইন্ডোজের মানে প্রোডাকশন হাউস থেকে এটা রিলিজ করা হবে। প্রতীকিত বসুর ছবি এবং গল্পটা লিখেছেন আমাদের ইউটিউবার অরিত্র। তো ওভারঅল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গল্পটা সূর্যশেখর গাঙ্গুলির জীবন থেকে ইন্সপায়ার্ড। উত্তর কলকাতার গলির একটি ছেলে যে কিভাবে গ্র্যান্ডমাস্টার হয়ে উঠলো। তো গল্পটা খুব সিম্পল গল্প, মানে গল্পটার মধ্যে কিন্তু এত যে জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে এটা কিন্তু নয়, মানে একটা খুব সাধারণ একটা সিম্পল একটা ছেলের গল্প, তার স্ট্রাগলের গল্প, তার উঠে দাঁড়ানোর গল্প। কিন্তু যেভাবে যে মাস বলতে পারে অ্যাপিলের সাথে এটাকে মানে টিজারটাকে কাটা হয়েছে সেটা কিন্তু আশা জাগাচ্ছে। এবং সত্যি কথা বলতে উইন্ডোজের কাজের টিজার কিন্তু এইরকম হয় না। এটাকে একটা ফ্যামিলি ড্রামার মতো না তৈরি করে এখানে যে ঘাত প্রতিঘাতগুলো যেভাবে দেখানো হয়েছে, যেভাবে তাকে এগিয়ে যাওয়ার পথে তাকে বাধা দেওয়া হয়েছে, যেভাবে সে একটা বলতে পারো উত্তর কলকাতার একটা দাঙ্গার দৃশ্য তৈরি করা হয়েছে, বা বলতে পারো এখানে দীপঙ্করদের যেভাবে মানে তাকে মোটিভেট করছে, তার পরবর্তীকালে চিরঞ্জিতকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং সাথে কৌশিক সেন, সে কিন্তু যে নেগেটিভ অ্যাপ্রোচে বলছে ছেলেকে কি মানে ইয়ে বানাবেন, কাসপারব বানাবেন, বা এরকম সামথিং কিছু একটা ডায়লগ রয়েছে। এই জায়গাগুলো কিন্তু অসাধারণ লেগেছে। এবং পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত এই ধরনের চরিত্রে একদম একদম অল্ট মানে বলতে পারে 180 ডিগ্রি একটা অন্য ধরনের চরিত্রে অভিনয় করছে। সেও কিন্তু অসম্ভব ভালো, তার লুকস এবং তার মানে অ্যাপ্রোচটা টুয়ার্ডস দ্যাট ক্যারেক্টার বেশ ভালো লেগেছে আমার। তো গল্পটা কিন্তু মানে আমি বলছি যে একটা সাধারণ নর্মাল একটা হয়তো ফ্যামিলি থেকে একটা ছেলের ঘুরে দাঁড়ানোর লড়াই, কিন্তু সেইটাকে এত মাস অ্যাপিলের সাথে আর কি প্রেজেন্ট করা হয়েছে, যে কারণে টিজারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এবং গল্পটাকে কিন্তু মানে ছবিটাকে বেশ একটা ইন্টারেস্টিং একটা প্লট ক্রিয়েট হচ্ছে ছবিটার প্রতি। তো এই ছিল আমার টিজারটার কথা। দ্বিতীয় বলবো আলাপ বলে যে ট্রেলারটা রিলিজ করেছে সেটার বিষয়। তো দেখো, প্রথমত প্রেমেন্দ্র বিকাশ চাকির কাজ, ইদানিংকালের কাজগুলো আমার খুব একটা ভালো লাগেনি। এই কাজটা কিন্তু একটা ব্যতিক্রমী কাজ। তার যে ডিরেকশনে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে তার থেকে কিন্তু এটা একদম অন্য ধরনের একটা কাজ। কারণ একদম কসমোপলিটন যারা কাপলস রয়েছে, যারা উড বি কাপলস রয়েছে, তাদের জীবনের বড় ক্রাইসিস। এবং এই যে সকালবেলা একজন চাকরিতে যায়, একজন রাত্রে চাকরি যায়, এবং তাদের মধ্যে কোনো কানেকশন ক্রিয়েট হয় না, এরকম বহু কাপল আছে, তারাও স্ট্রাগল করে। কিন্তু এখানে গল্পটা অন্যরকম। এরকম দুটো মানে বলতে পারো যে এমপ্লয়ি দুটো কোম্পানিতে চাকরি করে, তারা একটা ফ্ল্যাট শেয়ার করে এবং সেখান থেকে তাদের একটা রিলেশন তৈরি হওয়া। এই হঠাৎ দেখা বলে একটা এরকম ছবি এসেছিল বহুকাল আগে, বাংলাদেশের একজন অভিনেতা ছিলেন সেখানে, যেটা পরবর্তীকালে হিন্দিতেও হয়েছিল। হঠাৎ বৃষ্টি আই থিঙ্ক ছবিটার নাম ছিল। তো সেখানেও কিন্তু এরকম দুজন দুজনকে দেখেনি, এবং সেইটা নিয়ে একটা মানে সুন্দর একটা প্লট দেখানো হয়েছিল। এবং এই ছবিটাতে কিন্তু সেটা একদম একটা শহুরে কাপলের মধ্যে, তাদের মধ্যে যে ক্রাইসিস সেইটা নিয়ে প্লটটা দেখানো হয়েছে। তো গল্পের নিরিখে ডেফিনেটলি অভিনবত্ব রয়েছে, সেই জিনিসটা ভালো লাগছে। এবং কিছু কিছু জায়গায় আবিরকে কিন্তু যথেষ্ট ভালো এবং মিমিকে কিন্তু যথেষ্ট ভালো এবং খুব বলিষ্ঠ লাগছে। এই ক্যারেক্টারটা খুব বিলিভেবল মনে হচ্ছে। তাদের যে জবের প্রেশার, তাদের যে লাইফের ক্রাইসিস, এবং মিমির এই যে 20 কিলোমিটার দূর থেকে জার্নি করা, অফিসে না যেতে পারা, তার যে ক্যারেক্টার বলতে পারো, তাদের যে মানে ক্রাইসিসগুলো, তারা এত মানে কি বলবো ওভার পাওয়ার্ড বাই দেয়ার ক্রাইসিস, যে তারা তাদের রিলেশনটাকে সময়ই দিতে পারছে না, সেটাকে ডেভেলপই করতে পারছে না, এবং তার মধ্যেই কিন্তু তাদের বিচ্ছেদ চলে আসছে। এই যে কমপ্লেক্সিটি অফ দি স্টোরি, এটা আমার ওভারঅল কিন্তু ভালো লেগেছে। তবে আবারও বলবো, দিস ইজ নট ফর দি মাস অডিয়েন্স। এটা কিন্তু শুধুমাত্র কিছু প্লেক্স এবং শহরে যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সকে মাথায় রেখে বানানো কিন্তু ছবি। তো এই ছবিটার কিন্তু অ্যাপিল ওইটা কিন্তু হবে না। এটা কিন্তু ঠিক একটা মিডল রোড বলতে পারো, কারণ এটা কিন্তু সেই পারিবারিক ছবি নয় যেটা সপরিবারে গিয়ে দেখার মতো। কারণ এখানে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী কিন্তু সবসময় ওয়েস্টার্ন আউটফিটে রয়েছেন, দাঁড়িয়ে স্মোক করছেন। তো ইটস নট দ্যাট ফ্যামিলি কাইন্ড অফ আ ফিল্ম। আবার এটা কিন্তু সেই মাস ফিল্মও নয় যেটা কিন্তু গ্রামের তোমার সিঙ্গল স্ক্রিনে গিয়ে লোক দেখবে। তো একটা মাঝামাঝি জায়গার একটা ছবি, দেখা যাক কেমন ওয়ার্ক করে। ইটস টু আর্লি টু সে। দুটো ছবির জন্যই আমার শুভকামনা থাকলো। কেমন ওয়ার্ক করে বক্স অফিসে ডেফিনেটলি দেখবো। তো এই ছিল আমার মূলত ইনিশিয়াল রিয়াকশন অ্যাবাউট দিস টু ট্রেলার অ্যান্ড টিজার। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানিও। যদি কোনো কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। রিল দেন, বাই বাই।